বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো যে গাভীটি দেখতে পাইতেছেন এটার হয়তোবা আল্লাহ দিলে কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ বাছুর ডেলিভারি হবে আরকি। মোটামুটি ওর ব্যথা উঠছে। তো আমি এর আগের ভিডিওতে একটা ভিডিওতে জানাইছিলাম যে কি সিম্পটম দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার গাভীর কিছুক্ষণের ভিতরে বাছুর হবে বা অ্যা আপনার প্রেগন্যান্সির যেই এই পেইনটা উঠছে আরকি। তো মূলত হচ্ছে ১ম এ আপনাকে একটা কাজ করতে হবে। ১ম এ হচ্ছে যে যখন বুঝতে পারবেন যে ওর মানে ডেলিভারি পেইনটা উঠছে, তখন হচ্ছে যে আপনাকে অবশ্যই হাত দিয়ে দেখতে হবে যে আপনার বাছুরের পজিশনটা ঠিক আছে কিনা। এ সময় আমরা অনেকে ভুল করে থাকি। সেই ভুলটা হচ্ছে কিরকম? যে অনেকে আমরা বসে থাকি যে যদি বাছুরের পা বেরিয়ে আসে বা মাথা বেরিয়ে আসে, সেক্ষেত্রে আমরা ধরে টান দিয়ে বাছুর ডেলিভারি করাবো। তবে আমি মনে করি যে এটা সবচেয়ে বড় ভুল। যদি আপনার বাছুরের কোনোভাবে মাথা বা পা যদি কোথাও আটকে যায় বা হচ্ছে যে আপনার মাথা যদি নিচের দিকে ঢুকে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে যদি আপনি এটা বুঝতে না পারেন বা যদি আপনার সময় অনেক বেশি অতিবাহিত হয়ে যায়, সেক্ষেত্রে অনেক সময় বাছুর বা গাভীর বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমরা কি করি? যখন আমরা বুঝতে পারি যে একটা গাভী ডেলিভারি হবে বা বাছুর দিবে, ওর পেইন উঠছে, তখন আমরা ১ম কাজটাই হচ্ছে যে ওকে আগে হচ্ছে যে বাছুরের পজিশনটা আমরা দেখার চেষ্টা করি যে পজিশনটা ঠিক আছে কিনা। যদি দেখি না পজিশন ঠিক আছে, হয়তো আপনার জরায়ু থেকে দেখা গেছে আপনার ১/২ ফিট বা দেখা গেছে আপনার ১ ফিট ভিতরে আছে। সেক্ষেত্রে আমরা বাছুরের যদি পজিশন ঠিক থাকে আমরা নরমাল ডেলিভারি করার চেষ্টা করি বা ইনশাআল্লাহ নরমাল ডেলিভারি করে ফেলি। তো একটা বিষয় মনে রাখবেন, আমি যে কথাগুলো বললাম এইভাবে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনার অল্প কিছু ধারণা আর হচ্ছে যদি সাহস থাকে, সেক্ষেত্রে আপনার গাভী আপনি নিজেই ডেলিভারি করতে পারবেন। এটা কঠিন কিছু না। আমি জীবনে ১ম যখন ডেলিভারি করছি তখনও আমার এরকম ভয় লাগছিল। কিন্তু যখন সাহস করে যখন আমি ডেলিভারি করাইছি তখন এরপর থেকে ইনশাআল্লাহ আর কখনো কাউকে ডাকতে হয় নাই। বড় ধরনের কোনো ঝামেলা ছাড়া। কারণ হচ্ছে এর আগে গত বছরে আমাদের একটা মানে গাভীর প্রায় বাছুর হয়েছিল আরকি, নতুন বকনা ছিল। তো বাছুরের ওয়েটটা বেশি হয়ে গেছিল সে কারণে মানে জরায়ুর মুখ ছোট থাকার কারণে আর যেহেতু নতুন গাভী সে কারণে হচ্ছে যে ওই বাছুরটা মারা গেছে। তো যাই হোক ওটা হয়তো আমি যখন হাত দিয়ে বুঝতে পারছি যে ওর বাছুরটা উল্টা আসছে, তখন আমি ডাক্তারকে করি আরকি, কল করি। তো টোটাল ১০ জন লাগছে আরকি ওই বাছুরটাকে ডেলিভারি করাইতে। তো এখন যে গাভীটা বাছুর দিচ্ছে এটা হচ্ছে যে আমাদের খামারেরই বকনা বাছুর। এটা এই বিয়ান নিয়ে টোটাল ২ বিয়ান বাছুর দিছে। তো এর আগের বিয়ানে দিছিল ষাঁড় বাছুর আর এবার মাশাআল্লাহ বকনা বাছুর হইছে। তো যাই হোক, সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আর এর আগে একটা রিলস ভিডিওতে দিছিলাম আরকি যে আমরা বাছুরের নামটা কি দিব? কারণ এর আগে এর বোন মানে এর নানি যেটা মানি আমাদের খামারে আছে। তো এর নানির হচ্ছে যে সবসময় হচ্ছে যে আপনার হয়, বকনা বাছুর হয়। ওই পর্যন্ত ও আমাদের খামারে ৪ টা বাছুর দিছে। ওই ৪ টা বাছুরের ভিতরে ৪ টাই হচ্ছে বকনা বাছুর। আর আবার ওই গাভীটার সাথে আরেকটা গাভী কিনা হইছে। ওই গাভীটা দিচ্ছে সবসময় ষাঁড় বাছুর। তো যাই হোক এটা ওই গাভীটাও যেটা ষাঁড় বাছুর দেয় সবসময়, ওটাও হয়তো কিছুদিনের ভিতরে আমাদের ডেলিভারি হবে হয়তোবা ঈদের আগে হইতে পারে। তো যেহেতু ৪ টা বাছুর এই পর্যন্ত ও ষাঁড় বাছুর দিছে, এ কারণে ওকে আমরা 100% শাহিওয়ালের বীজ দিছি এবার। তো দেখা যাক কি হয়, আমরা অবশ্যই জানাবো আপনাদেরকে। তবে আমরা আশাবাদী যে এবার ওর একটা ষাঁড় বাছুর হবে। অনেকে হয়তো পাগলও বলতে পারেন যে হলিস্টিন ফ্রিজিয়ানে আপনার 100% শাহিওয়াল দিছেন। আমি হয়তো পাগল-টাগল এই ধরনের কিছু বলতে পারেন। যাই ভাই ভাই বলেন, আপনাদের বুঝ আপনাদের কাছে, আমার বুঝ আমার কাছে। আমি যেটা বুঝি বা যেটা ভালো মনে করি বা আমার মতে যেটা আমি ভালো দেখছি সেটাই করি বা সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। আপনারা শুনলে শুনবেন, না শুনলে নাই, কোনো সমস্যা নাই। আমার কথা যে শুনতে হবে এমন কোনো কথাও নাই। তো যাই হোক, এখন আমাদের বাছুরটা ডেলিভারি হওয়ার পরে আমরা চেষ্টা করি যে সবসময় যে ০.৫ ঘন্টার মানে ৩০ মিনিটের ভিতরে ওকে শাল দুধ খাওয়ানোর জন্য। তো অনেক কি করেন যে শাল দুধ প্রচুর পরিমাণে খাওয়াতে পারলে নাকি বাছুর অনেক বড় হয়। আসলে মূল কথা হচ্ছে এটা যে আপনি ১ম অবস্থায় যদি ওর ওয়েট যদি ৩০ কেজি বা এর ভিতরে থাকে, সেই ক্ষেত্রে আমি মনে করি যে সারাদিনে ৪ বার ৫ বারে ধরেন আমরা করি আরকি। ৩ থেকে ৩.৫ কেজি ১ম দিন দুধ খাওয়াই। এরপর থেকে হচ্ছে দেখা গেছে আস্তে আমরা দুধ বাড়াইতে এমনও হয় যে আমরা একেকটা বাছুরকে ৭ কেজি পর্যন্ত সর্বোচ্চ দুধ খাওয়াইছি আরকি। তো মূলত একটা জিনিস কি যে ষাঁড় বাছুর যেগুলা, এগুলাকে দুধ বেশি খাওয়ানোর চেষ্টা করি আরকি। তো যাই হোক, আমরা ফিটারে দুধ খাওয়াই সবসময়, আমরা কখনো বানে দুধ খাওয়াই না। তো আমাদের কাছে ফিটার আছে এভেইলেবল, যদি কারো লাগে আমাদের WhatsApp নাম্বার দেওয়া থাকবে, আপনারা
চাইলে আপনাদের পিটার আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের কাছে পাঠাই দিব। তো যাই হোক, এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি আশা করি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর অবশ্যই আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।